হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো 2025 সালেও কি জিদ্দা আসছে না, কিন্তু যদি না আসে তার কারণটা কি, এটার পিছনে কারণটা কি, সেই কারণটা আজকে আপনাদেরকে জানাবো। আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যদি 2025 সালে জিদ যদি না আসে তার পিছনে আসল কারণটা কি। দেখুন, কিছু জিনিসগুলো ভাবলাম, চিন্তা ভাবনা করলাম, সেই জিনিসগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে প্রথমেই বলি যে আপনারা নিশ্চয়ই জানেন যে সাউথের মাস মহারাজা রবি তেজাকে বলা হয়। আপনারা কম বেশি তার বই দেখেছেন। সেই রকমই হচ্ছে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে মাস মহারাজা কিন্তু জিদ্দাকে বলা হয়। তার কারণ কমার্শিয়াল সিনেমার হিট, কমার্শিয়াল সিনেমার সুপারস্টার, কমার্শিয়াল সিনেমার মেগাস্টার যাকে বলা হয় সেটা কিন্তু জিদ্দাকে বলা হয়। এবার এত বড় একটা স্টার সে কেন 2025 সালে আসছে না, এটার পিছনে আসল ব্যাপারটা কি? কিছু তো একটা তো কারণ আছে। জিদ্দা কেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই, তো সেই জিনিসগুলো মনে হলো। দেখুন, প্রথমেই বলবো যেইটা হচ্ছে যে আপনারা শাহরুখ খানের পাঠান মুভিটা নিশ্চয়ই দেখেছেন। ভালোভাবে কথাটা আপনারা যদি শোনেন বা বোঝেন তাহলে আপনারা কিন্তু আমার কথাটা আপনারা বুঝতে পারবেন। শাহরুখ খানের পাঠান সিনেমাটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু শাহরুখ খানের পাঠান সিনেমাটা রিলিজ হওয়ার আগে যখন জিরো রিলিজ হলো তখন কিন্তু ফুল ফ্লপ খেলো। তারপরে হ্যাপি নিউ ইয়ার যখন রিলিজ হলো তখনও কিন্তু সেইভাবে কিন্তু বক্স অফিস কালেকশান কিন্তু আনতে পারেনি। সেই সময় কিন্তু শাহরুখ খানকে কিন্তু অনেকে কিন্তু ট্রোল করতো, অনেকে অনেক কিছু বলতো। সেই সময় কি করলো, শাহরুখ খান কিন্তু সোশ্যাল মিডিয়া থাকতে কিন্তু পুরোপুরি কিন্তু সরে গেল। সে না কোনো ইন্টারভিউ, না কোনো চ্যানেলে, না কোনো কিছুতে, না টুইটারে, না ইউটিউবে, না কোনো কিছুতে কিন্তু শাহরুখ খানকে নিয়ে কিন্তু সেই সময় কিন্তু কোনো কথা কিন্তু হতো না। জাস্ট একটা দুটো কেমিওতে শাহরুখ খানকে সিম্পল কিছু রূপে আমরা দেখতে পেতাম। কিন্তু শাহরুখ খান সেই সময় কিন্তু মার্কেটটা বোঝার চেষ্টা করছিল, এবং বোঝার পরে সে এখনকার সময়ে যেরকম একটা সিনেমা পাবলিক খাবে সেই রকমই কিন্তু সিনেমা কিন্তু আনার চেষ্টা করলো। এবং তারপরে অত বছর পরে যখন শাহরুখ খান যখন সবার কাছে এলো তখন পাঠানটা কি হলো সেটা আমাকে বলার দরকার নেই, আপনারা নিশ্চয়ই জানেন। সেই রকমই আপনারা যদি ভেবে থাকেন, দেখুন যে জিদ্দার যখন এই যে আপনার চেঙ্গিস যে মুভিটা মুক্তি পেল, এই মুভিটা কিন্তু বাংলা সিঙ্গেল স্ক্রিনে মাল্টিপ্লেক্সে ভালো বক্স অফিস কালেকশান এনেছে। কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের উপরে একটা কি বলুন তো একটা থাকে, মানে একটা চাহিদা প্রচুর থাকে। সেই চাহিদার সঙ্গে কিন্তু চেঙ্গিস কিন্তু মেলাতে পারেনি। এবং তারপরে যখন মানুষ সিনেমাটা যখন রিলিজ করলো, মানুষটা কিন্তু পুরোপুরি কিন্তু ফ্লপ খেলো। তারপরে বুমেরাংটা যখন রিলিজ পেলো, বুমেরাংটা কিন্তু একটা ভালো বক্স অফিস এনেছে। ওই একটাই যে চাহিদাটা, মানে যারা মেকাররা যে জিনিসটা চেয়েছিল সেটা কিন্তু ফুলফিল হয়নি। তো সেখান থাকতে জিদ্দা কিন্তু একটুখানি পিছন দিকে কেন ব্যাকে সরে গেছে বলুন তো? তার কারণ হচ্ছে যে জিদ্দা দেখতে চাইছে যে আসলে পাবলিক কি চাইছে, এবং জিদ্দা কিন্তু নিজেকে কিন্তু এই যে সবার কাছ থাকতে পুরো সরে গিয়ে কিন্তু সে কিন্তু নিজেকে কিন্তু ওই রকমভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করছে। কারণ জিদ্দা কিন্তু এতদিন গ্যাপিং নিয়েছে এবং সে কিন্তু ইচ্ছা করে বুঝে সুঝেই কিন্তু এই গ্যাপিংটা নিচ্ছে। বলে না যে একটা ঘায়েল শের, মানে একটা আহত বাঘ যখন পিছনে সরে যায় না, সে ভাববে না ভয় পেয়েছে, সে যখন ছালান মারবে সে আহত বাঘটা, সে কিন্তু সেই আহত বাঘের থাকতে কিন্তু ভয়ঙ্কর কিন্তু কিছু হবে না। তো আমার মনে হয় এটাই যে সব থাকতে মূল কারণ হচ্ছে এটাই যে জিদ্দা পিছনে সরে যাওয়ার কিন্তু কারণ এটা, এবং যখন আসবে তাণ্ডব হবে কিন্তু। তো আমার তো এটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।